এটি একটি সত্য ঘটনা। সবার চোখের সামনেই এক কালো চিম্পাঞ্জি কোলে করে একটি সাদা বিড়ালকে নিয়ে খেলছিল। অনেকেই ভেবেছিল বুঝি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু সবাই অবাক হয়ে গেল, কারণ চিম্পাঞ্জিটি বিড়ালটিকে আঘাত না করে গভীর ভালোবাসায় আগলে রেখেছিল, যেন সে তার সবচেয়ে দামি সম্পদ। এই চিম্পাঞ্জিটির নাম ছিল কায়সার। সে ছিল অনাথ। ছোটবেলা থেকেই নিজের জাতির অবহেলায় ভুগতে ভুগতে সে অটিজমে আক্রান্ত হয়। সব সময় একা থাকত, কারো সঙ্গে মিশতে পারত না। ঠিক তখনই চিড়িয়াখানায় আসে এক পথভ্রষ্ট সাদা বিড়াল, যার সব নবজাতক ছানাই মারা গিয়েছিল। শোকে সে দিনরাত কান্না করত। দুটি একাকী হৃদয়কে কাছে আনার এক সাহসী সিদ্ধান্ত নেন দেখভালকারীরা। আশ্চর্যজনকভাবে একদিনের মধ্যেই কায়সার আর বিড়ালটি গভীর বন্ধু হয়ে যায়। বিড়ালটি কায়সারকে পরিষ্কার করত, আর কায়সার তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াত। তারা যেন বহুদিন পর হারিয়ে যাওয়া আপনজনকে ফিরে পেয়েছিল। কিন্তু কায়সার বড় হতে থাকায় নিরাপত্তার কারণে তাদের আলাদা করা হয়। এরপর কায়সার ভেঙে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যুর কাছাকাছি গিয়েও সে দেয়ালে ঝোলানো সাদা বিড়ালের ছবির দিকে তাকিয়ে থাকত। শেষমেশ বিড়ালটিকে আবার তার কাছে আনা হলে এক অলৌকিক পরিবর্তন ঘটে। কায়সার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। পরে জানা যায় সাদা বিড়ালটি আবার মা হতে চলেছে। কায়সার সব বুঝে আরও শান্ত ও যত্নশীল হয়ে ওঠে। বিড়ালটি ছানাদের জন্ম দিলে কায়সার প্রথমে একটু দূরে সরে গেলেও বিড়ালটি নিজেই তার ছানাদের এক এক করে কায়সারের কাছে নিয়ে আসে। ধীরে ধীরে কায়সার হয়ে ওঠে এক দায়িত্বশীল, স্নেহভরা বাবা। এই দৃশ্য অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়, কারণ জীবন যতই কঠিন হোক, ভালোবাসা আর আপনজনের উষ্ণতা সব শূন্যতা একসময় পূরণ করেই দেয়।